সিএফ মোটো আসলে কারা? সিএফ মোটো এটা হলো চীনের একটি শক্তিশালী মোটরসাইকেল নির্মাতা কোম্পানি। 1989 সালে যাত্রা শুরু করে এবং বিশ্বজুড়ে এটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এটা কিন্তু কেটিএম এর সাথে পার্টনারশিপও রয়েছে। তাদের বাইকের ডিজাইন, ফিচার আর ইঞ্জিন টেকনোলজি হলো বিশ্বমানের। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এগুলো লঞ্চ করা হয়েছে। এগুলোর সাথে এনেছে আধুনিক লুক, শক্তিশালী ইঞ্জিন আর এমন দাম যা অনেক সময় অন্যান্য ব্র্যান্ডকে বিব্রত করে। দ্বিতীয়তে আমরা কথা বলবো অন্য ব্র্যান্ডগুলোর অবস্থা কি। বাংলাদেশের বাজারে আগে থেকেই দাপট দেখাচ্ছে ইয়ামাহা, হুন্ডা, সুজুকি, হিরো, বাজাজ, টিভিএস সহ আরো অন্যান্য ব্র্যান্ড। এই ব্র্যান্ডগুলোর অনেক বাইক আন্তর্জাতিক বাজারে সস্তা, অথচ বাংলাদেশের মধ্যে ভারত থেকে মাত্র বাংলাদেশ এক বর্ডার পার হয়ে আসতেই সেগুলোর দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। তার কারণ কি? কারণ হচ্ছে শুল্কের অজুহাত, সিন্ডিকেট আর সবচেয়ে বড় জিনিস হলো দালালি। তুলনামূলক আপনাদের সামনে কয়েকটি বাইকের দাম তুলে ধরবো আন্তর্জাতিক বাজারে এবং বাংলাদেশের বাজারে। ইয়ামাহা R15 ভার্সন 4, এটার আন্তর্জাতিক দাম ইন্ডিয়ার টাকায় 1,80,000 রুপি, অথচ এক বর্ডার পার হয়ে সেই বাংলাদেশে সেটার দাম হয়ে যায় 6 লক্ষ প্লাস। এটা কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা। চিন্তা করেন সেই দেশে মাত্র 2 লক্ষ টাকার নিচেই এটা পাওয়া যায়, অথচ এক বর্ডার পার হয়ে আসতে কি এত পরিমাণে ট্যাক্স দিতে হয়, যার কারণে 6 লাখ প্লাস দাম হয়ে যায়। এরপরে শুধু ইয়ামাহাই না, হুন্ডা CBR 150 এই বাইকটিরও সেম অবস্থা। ইন্ডিয়াতে এটার দাম হলো 1,70,000 রুপি, আর বাংলাদেশের বাজারে সেটার দাম হয়ে যায় 5,50,000 টাকা প্লাস। তো আপনারা এখানেই বুঝতে পারতেছেন যে এর অবস্থা কি। আর অপরদিকে সিএফ মোটো 300 SR, এটা কিন্তু আন্তর্জাতিক বাজারেও তুলনামূলক দাম সস্তা, আর বাংলাদেশের বাজারে এটার ফিচার এবং ইঞ্জিন টেকনোলজি নিয়ে সবকিছু মিলিয়ে এটার দাম